ম্যাডাম 5 মিনিটের জন্য মসজিদে গেছিলাম নামাজ পড়তে, ফরজ নামাজ পড়ে অমনে আয় পড়ছি। আয় তো কাজ কাম সবই করমুই। এই যে আপনাকে কি মসজিদে যাওয়ার জন্য এখানে রেখেছি নাকি? আপনাকে এখানে রেখেছি কাজ করার জন্য। আপনি কাজ না করে যদি মসজিদে দৌড়াদৌড়ি করেন তাহলে কাজ কে করবে? দেখুন, আপনাকে একটা কথা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনাকে এই বাড়িতে কাজের জন্য রেখেছি। আপনার যদি নামাজ পড়তে হয় বাড়ির ভিতরে পড়বেন, এই নামাজের নাম করে বাইরে গিয়ে আড্ডা দিয়ে আসেন, তাই না? আমি কি কিছু বুঝি না? ম্যাডাম মিথ্যা কথা, আমি নামাজ পড়ে অমনে চলে আইছি, এখন কাছে যাবো। ঠিক আছে, যান কাজে যান। আর এখন থেকে নামাজ পড়তে হলে বাড়িতেই পড়বেন, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। মস্তু, ম্যাডাম কি কর? কি রে, তোকে এত ডাকতে হয় কেন? হ্যাঁ ম্যাডাম ওই যে কাজগুলো শেষ করলাম তো। ঠিক আছে, আমি একটু বাইরে যাচ্ছি, ঘরের দিকে খেয়াল রাখবি। ঘরে কিন্তু অনেকগুলি টাকা আছে। আচ্ছা ম্যাডাম যান, আমি আসি। এই তো সুযোগ। কথায় আছে না, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না খা ধরা। লোকটা নামাজ পড়তেছে, এখন এই সুযোগে আমি টাকাটা চুরি করবো 200 বর। যাই। কি হলো, আসো না কেন? আচ্ছা, তুমি যে আমাকে টাকা রাখতে দিয়েছিলে সে টাকা কি তুমি আবার নিয়ে গিয়েছো নাকি? আরে তুমি কি আমার সাথে মজা করছো? আমি যদি তোমার কাছ থেকে টাকাটা নেই তাহলে আবার চাইবো কেন? তাহলে যে আমি টাকা পেলাম না, আমি যেখানে রেখেছিলাম সেখানে তো একটা টাকাও নেই। দেখো, ভালো করে খুঁজে দেখো, ওই টাকাগুলো খুবই ইম্পর্টেন্ট। যাও। ভালো করে খুঁজেছি। আমি তো মস্তুকে বলেছিলাম ভালো করে ঘরটা দেখাশোনা করতে, আমি তো একটু বাইরে গিয়েছিলাম। আচ্ছা দাঁড়াও, আমি মস্তুকে রাখছি। মস্তু, মস্তু! এই মস্তু, এই কি হলো, তোকে এত ডাকতে হয় কেন? এই, তোকে যে আমি বলেছিলাম যে ঘরটা ভালো করে পাহারা দিতে, ঘরে যে 5 লক্ষ টাকা ছিল, টাকা কোথায়? ম্যাডাম আমি তো জানি না, আমি তো ইমামের সৈকত আছি, আমি নামাজ পড়ি কাজ করি, আমি তো এগুলো মধ্যে দেখি নেই। এই, তুই আমাদের সাথে ভঙ্গি করিস না, ভালো হওয়ার নাটক করিস। তুই যে কেমন ভালো মানুষ না সেটা আমার অনেক বোঝা হয়ে গেছে। টাকাগুলো ভালোই ভালোই দিয়ে দে বলছি, তা না হলে কিন্তু তোর অবস্থা খারাপ করে ফেলবো একদম। স্যার বিশ্বাস করেন, আমি কোনো টাকা চুরি করি নাই স্যার, আমি নামাজ পড়ি, খাই আর কাজ করি। ও, বুঝতে পারছি, তুই টাকাগুলো আমাকে এইভাবে দিবি না, তাই না? দাঁড়া, তোকে আমি পুলিশে দিব। হ্যাঁ, ও একদম ঠিক কথাই বলেছে। সত্যি করে বল টাকাগুলি কোথায় রেখেছিস, তা না হলে তোকে সত্যি সত্যি পুলিশে দিয়ে দেব। ম্যাডাম আপনি বিশ্বাস করেন, আমি ইমানের সহিত কইতাছি, আপনার ঘর থেকে আমি টাকা পয়সা চুরি করি নাই ম্যাডাম। বুঝতে পারছি, তুই এইভাবে বুঝবি না, তাই তো? শোন, তোকে আমি মাত্র 2 দিনের সময় দিলাম। 2 দিনের মধ্যে তুই আমার টাকা দিবি, তা না হলে পুলিশ দিয়ে তোর বাসা থেকে তোকে উঠিয়ে নিয়ে আসবো। যা, এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বেরো, যা। যাস না কেন, যা। এইসব লোকদের না এজন্য আমার দেখতে ইচ্ছে করে না। কত বিশ্বাস করেছিলাম, কত বিশ্বাস করে এই বাড়িতে চাকরিটা দিয়েছিলাম, আর দেখো আমার ঘরে থেকে চুরি করলো। আর তোমাকেও আমি বলেছিলাম যে সব কিছু একটু সাবধানে রাখবে। এতগুলো টাকা যদি না পাই তাহলে তোমার খবর খারাপ আছে। আরে আমি আবার কি করব? আমার কথা শোনো। আমার ইত্তুরি ইতিহাতে আমি কাপড় চোপড় মোবাইল সব কিনবো। 1 2 3 4 5। কামখোর, এই এতগুলো টাকা পাইলি? হ্যাঁ ভাই, এলে আমার ভাই থেকে সঙ্গে আম্মা টাকা দিছে, এটা কিস্তি দেয়া লাগবো, কিস্তি। বাইক থেকে কাটছে রে, ঠিক আছে? বাইক থেকে কাটছে না, কাম ধরছে মদারু, তুই কয়টাই চুরি করছিস? ও ভাই, ভাই মায়ের না, আমি সত্যি কথা বলতেছি, এটা আঙ্গে আম্মা দিছে কিস্তি। তুমি কি তুলি এটা? মাও দিছে, সত্য কথা দিম মায়া। এই যে ভাই কইতেছি ভাই, আসলে হয়েছে কি, এই টেহাগুলা হয়েছে ওই যে রাসেল ভাই করে বাসাতে চুরি করছি। ওই যে ওখানে যে মুরব্বী আছে না, মস্তু নামাজ পড়তেছে, বললাম এই সুযোগে টেহাটা আমি চুরি করে নিয়ে যাই। কামরা করছিস কি? হ্যাঁ, এটা নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, তুই ওই ফাঁকি তুই তেহাটা চুরি করে নিয়ে এলি? হ্যাঁ, এই লোকটা কি হবো কত? 5 লাখ টাকা এই লোকে পাবো কই, দিব কই? হ্যাঁ ভাই, এই যে কান ধরছে, আর জীবনে কোনো চুরি করবো না ভাই, বলেছে ওই টেহা নিয়ে যান। তুই তোরে দেখছি আর। হ্যাঁ,
কানের মধ্যে দিমা একবারে যাই দাদা ঠিক আছে মোর সুর কি কম এক থোড়াই মান নাই ভাই রাসেল লাগা আছেন আরে কে এই ধরুন আপনাদের টাকা আরে দেখেছো এই যে নিশ্চয় চুরি করেছিল এই থামুন কি ভাই আপনারা কি নিম্নতম বিবেক বুদ্ধি নেই কে চুরি করেছে কে চুরি করে সেটাও কি জানতে পারেন না বুঝতে পারেন না আরে তুমি এসব কি বলছো কি বলছি মানে আমি যা বলছি সঠিক বলছি এতদিন থেকে আপনাদের বাড়িতে কাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে সকল দায়িত্ব তার উপরে আর আপনারা তাকে কি করলেন চোর সাব্যস্ত করে বাড়ি থেকে বের করে দিলেন আরে আপনারা জানেন কে চুরি করেছে চুরি করেছে ফরাদ চোর কাকা যখন নামাজ পড়তে বসেছিল সেই মুহূর্তেই ফরাদ ঘরে ঢুকে যায় আপনাদের ঘরে ঢুকে টাকাগুলো চুরি করে পালিয়ে যায় আর আপনারা কি করলেন একজন ইমানদার ব্যক্তিকে আপনারা চুর বানালেন আপনাদের কি বিবেক একটু বাঁধলো না বুকটা কেঁপে উঠলো না তানসিক তুমি যেটা বলতেছো সেটা যদি সত্য হয় তাহলে সত্যি আমরা অনেক বড় অপরাধ করে ফেলেছি চাচা আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আমরা না জেনে না বুঝে আপনাকে কত অপমান করেছি আপনার গায়ে হাত তুলেছি পর্যন্ত চাচা আমরা তো আপনার ছেলে মেয়ের মতো ছেলে মেয়ে হিসেবে আমাদেরকে ক্ষমা করে দিন না হ্যাঁ আর আমরা আপনাকে তুইও বলেছি আপনাকে সম্মান করা উচিত ছিল আপনি আমাদেরকে মাফ করে দিবেন আর শুনুন আজ থেকে আপনি মসজিদে গিয়েই 5 ওয়াক্ত নামাজ পড়বেন তাতে আমাদের কোনো সমস্যা নেই শুধু তাই না আজকে থেকে আমরাও চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চাচা প্লিজ আপনি আমাদের ক্ষমা করে দিন ক্ষমা করে দিলাম আলহামদুলিল্লাহ। এই তানসিক তোমাকে অনেক ধন্যবাদ আমাদের তুমি চোখ খুলে দিয়েছো এই ঠিক আছে চাচাকে নিয়ে ঘরে চলো আসুন আসুন ঠিক আছে ভাই